পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। আগামী 6 সেপ্টেম্বর শনিবার পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই দিনে জন্মগ্রহণ করেছেন। মিলাদ হয়েছে নবীজির জন্মগ্রহণের দিনে আসমান খুশি, জমিন খুশি, পাহাড় খুশি, সমুদ্র খুশি, নদী নালা তরু লতা যা কিছু আছে, কীট পতঙ্গ সমুদ্রের মাছ সহকারে গর্তের পিপিলিকা সহ আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র রবিউল আউয়াল মাসে কেমন করে রোজা রাখতে হয়, কয়টি রোজা রাখবেন? আমার মা বোনেরা এখনো জানলেন না কয়টি রোজা রাখবেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে? যদি আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শোনেন, কয়টি রোজা রাখতে হবে, কি বারে রোজা রাখতে হবে এবং রোজার বাংলা নিয়ত সহকারে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। যদি আমি যেভাবে সুন্দর করে বোঝাবো সেভাবে যদি রোজা রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজা কবুল করবেন, কপাল খুলে যাবে আপনার। তারপরে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 6 সেপ্টেম্বর শনিবার কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং পুরো মাসে কি নামাজ পড়বেন সেটা সুন্দর করে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব। তারপরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে কি জিকির করবেন, 6টি সেরা দামি শ্রেষ্ঠ 6টি জিকির আপনাদেরকে শিখিয়ে দিব। আমার মা বোনেরা, যদি নবীজিকে মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, নবীজির খাঁটি উম্মত যদি নিজেকে যদি মনে করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শুনে সুন্দর করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা জগৎবাসীদেরকে জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি দুনিয়ার মানুষদের প্রতি কোনো অনুগ্রহ আসে, ওয়া বিরহমাতিহি এবং রহমত আসে, রহমত মানে হলো আল্লাহ তাআলার ব্যাখ্যা অন্য জায়গায় করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে পেয়ে নবীর উম্মত হয়ে তারা যেন আনন্দ করে। আনন্দটা কিভাবে করতে হবে? আনন্দ করতে হবে নামাজ পড়ে, রোজা রেখে, জিকির করে, ইবাদত বন্দেগী করে শুকরিয়া আদায় করে আনন্দ করতে হবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আজকে মূল আলোচনায় যাওয়ার আগে সর্বপ্রথম ভূমিকাতে নবীজির জন্মের দিনে কয়েকটি সংক্ষিপ্ত করে অলৌকিক ঘটনা আপনাদেরকে বলে তারপর মূল আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কি অলৌকিক ঘটনা ঘটেছে শুধুমাত্র কয়েকটি বলবো, শুনুন। নবীজির মায়ের নাম হলো আমিনা। নবীজির মায়ের নাম আমিনা। মা আমিনা বলেন, আমার গর্ভে যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি যখন নবীজির মায়ের গর্ভে, নবীজির মা যখন ঘেমে যেতেন, নবীজির মায়ের ঘাম থেকে জান্নাতের মেশকে আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধি শরীর থেকে বের হতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির আম্মা জান বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাতাম, স্বপ্নের মধ্যে দেখতাম জান্নাতি হুর গিলমান এসে আমাকে সালাম দেয়। হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম দিয়েছেন, বিবি মরিয়ম আমাকে সালাম দিয়েছেন, বিবি আসিয়া, বিবি হাজেরা আমাকে সালাম জানিয়েছেন, সমস্ত নবী পয়গম্বররা আমাকে সালাম জানিয়েছেন। আমি যখন প্রচন্ড রোদে ঘর থেকে বের হতাম, আকাশের মেঘমালা আমাকে ছায়া দিত। শুধু তাই নয়,
আমি যখন কূপ থেকে পানি আনার জন্য যেতাম, কূপের গভীরের পানি উপরে উঠে যেত। আমি যখন পাথরের উপর পা রাখতাম, পাথর একদম তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা, কথাগুলা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। শুধু তাই নয়, নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের শরীরে পানি রক্ত লেগেছিল, কিন্তু নবীজি ক্লিন করা অবস্থায় জান্নাতি পোশাক, মিশকা আম্বরের সুগন্ধি দেওয়া শরীরের মধ্যে ছিল। আল্লাহর নবীর খেলার সাথে ছিল আসমানের চাঁদ তারকা এবং আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে শুধুমাত্র কয়েকটি ঘটনা আপনাদেরকে জানালাম। প্রিয় মা বোনেরা, আবার আসুন পবিত্র মিলাদুন নবীর দিনে আগামী 6 সেপ্টেম্বর শনিবার এবং পুরোটা রবিউল আউয়াল মাসে যে আমলগুলা করবেন। 1 নাম্বার হলো রবিউল আউয়াল মাসে আপনি কয়টি রোজা রাখবেন, কি বারে রোজা রাখবেন, কত তারিখে রোজা রাখবেন, বাংলা নিয়ত সহ আপনাদেরকে জানিয়ে দেই। ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার যে রোজা রাখবেন, প্রত্যেক সোমবার রবিউল আউয়াল মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। কেন রোজা রাখবেন? কারণ প্রত্যেক সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন। আল্লাহর হাবিব বলেন, রোজা রাখার কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এই সোমবার দিনে। আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি। আল্লাহ আমাকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে আমি প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে কথাগুলো শুনে নেন। দুই নম্বরে যেই রোজা রাখবেন সেটি হলো আগামী 6 সেপ্টেম্বর শনিবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ওই 12 তারিখের রোজাটা রাখবেন, আগামী 6 সেপ্টেম্বর শনিবারের রোজাটা রাখবেন। তার আগে আরেকটি কথা, যে সোমবার যে রোজা রাখবেন নিয়তটি বাংলাতে সহজ করে বলে দিই। রাতে সাহরি খাবেন, সাহরি খেয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখার নিয়ত করেছি। আর আগামী 6 সেপ্টেম্বর শনিবার যে রোজা রাখবেন, শুক্রবার রাতে সাহরি খাবেন, সাহরি খেয়ে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 12 রবিউল আউয়ালের রোজা রাখার নিয়ত করছি। এটি নফল রোজা। যদি আপনি ঘুমের কারণে যদি সাহরি খেতে না পারেন, কিন্তু তারপরেও রোজার নিয়ত করে ফেলবেন, রোজাটা রেখে ফেলবেন। এই হলো 2 নাম্বার রোজা। 3 নাম্বার যেই রোজা সেটি হলো আইয়ামে বীজের রোজা রাখবেন, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 13, 14, 15 ইংরেজি তারিখ হিসেবে হলো 7 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর। আর বার হিসেবে আগামী বার হিসেবে হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার। অর্থাৎ আপনি আগামী 7 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর এই রোজা রাখবেন। এই 3টি রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। আল্লাহর নবী এই রোজা কখনোই মিস করতেন না। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি, এভাবে বলে রোজাগুলো রেখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে বলি ভালো করে শুনে নেন। রোজার বিষয়গুলা ক্লিয়ার হয়ে গেলাম। কোন কোন রোজা রাখবেন ইংরেজি তারিখ বলে দিলাম, আরবি তারিখ বলে দিলাম, বারটাও জানিয়ে দিলাম। এবার আসুন মিলাদুন নবী আগামী 6 সেপ্টেম্বর শনিবার আপনি কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে? 1 নাম্বার যেই নামাজ পড়বেন সেই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মিলাদুন নবীর দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পুরুষরা জামাতের সাথে মসজিদে পড়বেন, মা বোনেরা বাসায় সময় মতো পড়বেন। শুধুমাত্র ওই দিনে নয়, পুরোটো মাস সব সময় 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সময় মতো পড়বেন। 2 নাম্বার নামাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন মিলাদুন নবী রাতে। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। যদি বেশি পারেন সমস্যা নাই, 2, 4, 6, 8 পর্যন্ত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত হলো এভাবে, বাংলাতে বলে দিচ্ছি সহজের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, তারপর নিয়ত করে ফেলবেন
সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তারপরে আপনি সূরা ইখলাস 10 বার পড়বেন প্রথম রাকাতে। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে তারপর আপনি সূরা ফাতিহা পড়বেন, আবার সূরা ইখলাস 10 বার পড়বেন। তারপরে রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা 3 নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন 4 রাকাত, 2 রাকাত করে। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে প্রথম রাকাতে প্রথমে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তারপরে যে কোনো একটা সূরা আপনার পছন্দ মতো পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন। তারপর অন্য একটি সূরা আপনার পছন্দ মতো মিলাবেন, রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। 4 নম্বর যে নামাজ পড়বেন সেটি হলো নবীজির আগমন, এই দিনে যে জন্মগ্রহণ করেছেন। আমাদের যে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে দামি সম্পদ আমাদেরকে দিয়েছেন, আমাদের নবীজিকে আমরা পেলাম, নবী হিসেবে পেলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় হিসেবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আগামী 6 সেপ্টেম্বর শনিবার 2 রাকাত কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু সেজদা দিয়ে 2 সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে আপনাদেরকে বলতে চাই, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। তারপর সূরা ইখলাস 10 বার পড়বেন। রুকু এবং 2 সেজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই বোন, এবার আমি আশা করি নামাজ সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে গেল। কিভাবে নামাজ পড়বেন নিয়ত সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আসুন, আগামী 6 সেপ্টেম্বর শনিবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ এবং পুরো মাসে যে 6টি জিকির বেশি বেশি করবেন। যেহেতু এ মাসে রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন, মিলাদুন নবীর দিন, সেদিন এবং পুরো রবিউল আউয়াল মাসের দিনে রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 2 নাম্বার যে জিকির শ্রেষ্ঠ, নবীজি বলছেন এই জিকির করলে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবে, দুনিয়ার বিপদ দূর হয়ে যাবে। একবার পড়বা জান্নাতে, একবার গুপ্ত ধনভাণ্ডার পাবা। 5 বার পড়বা 5 বার পাবা, 100 বার পড়বা 100 বার, যতবার পড়বা ততবার পাবে। সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার যে জিকির করবেন সেটি হলো, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, সব নবীরাই জিকির করেছেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় আর আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন, আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। 4 নাম্বার যে জিকির, নবীজি বলছেন এই জিকির করলে তোমাদের সমুদ্রের পানি পরিমাণ, ফেনা পরিমাণ গুনাহ থাকলে মাফ হয়ে যাবে, পাহাড় পরিমাণ গুনাহ থাকলে মাফ হয়ে যাবে, আসমান পরিমাণ গুনাহ থাকলে মাফ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোন, সেই জিকিরটি দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। প্রত্যেকটা জিকিরে দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই বোন, তারপরে 5 নাম্বার যে জিকির, কোরআনের সূরা ইখলাস দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন, অথবা যতবার পারেন পড়বেন, কমপক্ষে 11 বার, বেশি যদি পারেন 100 বার পড়াটা উত্তম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যতবার পড়বেন, প্রত্যেক 10 বারের জান্নাতে এক একটি বিল্ডিং এর মালিক হবেন। 6 নম্বরে যে জিকির করবেন সেটি হলো ইস্তেগফার। দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই বোন, ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে কি হবে? 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই যে আমলগুলো বললাম, পবিত্র বিলাওয়াল মাসে, পুরো মাসে আমলগুলা করবেন। বিশেষ করে মিলাদুন নবীর দিন আগামী 6 সেপ্টেম্বর আমলগুলা করবেন। কপাল খুলে যাবে। মুনাজাতে আল্লাহর কাছে আপনি আমলগুলা করে যা চাইবেন, যা বলবেন, আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।